আমরা কি রসুলের প্রিয় উম্মত না? কিয়ামতের দিন কি রসুল আমাদেরকে সারা জান্নাতে চলে যাবেন? আরে ভাই, একটা উম্মত জাহান্নামে থাকতেও জান্নাত উদ্বোধন করবেন আল্লাহ রাসূল, করে জান্নাতের বাইরে তাঁবুতে অবস্থান করবেন। শেষ উম্মতটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত রসুল চিরস্থায়ী ভাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আমরা কি রসুলের ওই প্রিয় উম্মত আমরা না? অবশ্যই রসুল আমাদেরকেও খোঁজেন, কিন্তু আমাদের এই দুরুদের নাজরানা কোথায়? আমাদের সুন্নতের নাজরানা কোথায়? আমাদের দিলে মোহাব্বত বাসা বেঁধেছে দুনিয়ার, আমাদের দিলে মোহাব্বত বাসা বেঁধেছে আপনার নায়ক নায়িকা, গায়ক গায়িকার, দুনিয়ার এই ভণ্ড নেতা নেত্রী, এগুলোর পেছনে আমরা ছুটছি। কিন্তু পুত পবিত্র, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, যার যিনি সর্বোত্তম চরিত্রের উপরে যিনি অধিষ্ঠিত, ওই রসুলের পেছনে আমরা ছুটছি না। চিন্তা করি কি মুখ নিয়ে সেদিন রসুলের সামনে দাঁড়াবো। বিশ্বাস করেন, আমি, আপনি, আপনারা সবাই, আমাদের সবাই, আমি সহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ নবীর সামনে দাঁড়াতে হবে। হয়তো ১৫০০ বছর পরে দুনিয়াতে আসছি, রসুলের সঙ্গে দেখা হয় নাই, দেখা হবে ভাই। রসুলের সঙ্গে অবশ্যই দেখা হবে, রসুলের সামনে দাঁড়ানো লাগবে। ওই দিন চিন্তা করি কোন চেহারা নিয়ে রসুলের সঙ্গে দাঁড়াবো। আমার যে যুবক ভাইয়েরা দাড়ি চাচ্তেছেন, আপনি যদি এই অবস্থায় মারা যান, দাড়িবিহীন অবস্থায়, আপনি কোন চেহারা নিয়ে দাঁড়াবেন বলেন তো? আপনি কোন চেহারা নিয়ে দাঁড়াবেন বলেন তো রসুলের সামনে? যারা সুন্নতকে ইগনোর করে চলতেছি, যারা বারবার বলি, আজকে লজ্জা উঠে গেছে, ফাহেশায় আমাদের সমাজ আজকে পরিপূর্ণ হয়ে গেছে। হাফ প্যান্ট পরে পরে যুবক ছেলেরা রাস্তা দিয়া ঘুরে। আজকে মেয়েদের এই আপনার উলঙ্গপনার নামে, পোশাকের স্বাধীনতার নামে একটা মুসলিম ভূখণ্ডে কি করে বেশ্যাপতি তারা ঢাকায় সমাবেশ করে, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। এরা নাকি প্রগতিশীল? মুসলমান কি মরে গেছে নাকি সব? মুসলমানের কি রক্ত নাই শরীরে? এগুলো আবার সংবাদ সম্মেলনে আসে। একটা দেশের ভিতরে তাফসীর মাহফিল বন্ধ হয়ে যায়, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যায়, ৪৪ দ্বারা খাওয়া লাগে, আলেম উলামা রাস্তায় উঠলে পুলিশ দিয়ে পিটানো হয়। আরে বেশ্যাগুলো যখন রাস্তায় ওঠে তখন কি পুলিশ চোখে দেখে না এদেরকে? তখন কি এদেরকে পুলিশ চোখে দেখে না? আল্লাহর গজব নাজিল হবে এই দেশের উপরে, আল্লাহর গজব নাজিল হবে। সুতরাং মুসলমান, এই চেহারা নিয়ে রসুলের সামনে দাঁড়ানো লাগবে। তোমার রাষ্ট্রে, তোমার জমিতে, তোমার ভূখণ্ডে নাস্তিকতা, তোমার ভূখণ্ডে ফাহেশা, তোমার ভূখণ্ডে অশ্লীলতা কিভাবে জায়গা পায়, কিয়ামতের দিন জবাব দেয়া লাগবে। মুসলমান, জবাব দেয়া লাগবে। সুতরাং আসেন, এই দিলটাকে রসুলের মহাব্বত দিয়ে পরিপূর্ণ করি। রসুলকে ভালোবাসবেন তো আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহ বলে দিছে, যদি আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, রসুলের অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, রসুলের ইত্তেবা করো। এছাড়া আল্লাহকে ভালোবাসা সম্ভব না। সুতরাং দিলটাকে আল্লাহ রসুলের মহাব্বত দিয়ে পরিপূর্ণ করি। জীবনের প্রতিটি কর্মকে রসুলের সুন্নতের সাথে সাজাই, রসুলের সুন্নত দিয়ে সুসজ্জিত করি। ইনশাআল্লাহ কবরে আপনি বলতে হবে না ইনি আমার রসুল মুহাম্মদ, রসুল বলবে এটা আমার উম্মত। আল্লাহ তাআলা যেন এমন একজন উম্মত হয়ে, এমন একজন সাচ্চা আশিকে রাসূল হয়ে, এমন একজন রসুলের প্রেমিক হয়ে আল্লাহ যেন দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে। সবাই বলি আমিন।